প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলা বিশ্বাস, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ, মানিকগঞ্জ। শিক্ষার্থীবৃন্দ, বর্তমান পরিস্থিতিতে আমরা ঘরে বসে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব। তোমাদের গত ক্লাসে যে বিষয়ে পাঠদান করেছি তা ছিল উপযোগ। উপযোগ কাকে বলে, উপযোগ কত প্রকার, মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা। আজকে তারই ধারাবাহিকতায় পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে আজকের বিষয় আছে ভোক্তার আচরণ তত্ত্ব, দ্য থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার। এই তত্ত্ব থেকে আমরা যেসব বিষয় আজকে জ্ঞান লাভ করব তা হলো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ নির্ণয় কিভাবে আমরা নির্ণয় করব এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে ধারণা। তাহলে প্রথমেই আমরা একটা ছক প্রস্তুত করি। সেই ছক থেকে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কিভাবে নির্ণয় করা যায় তা খুব ভালোভাবে শিখতে পারবো। একটু লক্ষ্য করো, আমাদের ছক দেওয়া আছে। এখানে ছকে প্রথম ঘরে আছে দ্রব্য ভোগের একক, দ্বিতীয় ঘরে মোট উপযোগ এবং তৃতীয় ঘরে আছে প্রান্তিক উপযোগ। দ্রব্য ভোগের একক অর্থাৎ আমরা গত ক্লাসে তোমাদের বলেছিলাম, যদি একই দ্রব্য আমরা ক্রমাগত ভোগ করি তাহলে লক্ষ্য করা যায় সেই দ্রব্য ভোগ থেকে আমরা যে উপযোগটা পাবো সেটা আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে এবং মোট উপযোগ আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে একটা নির্দিষ্ট দ্রব্য ভোগ করতে হবে। আমরা কিন্তু একবার এক দ্রব্য ভোগ করলে আমাদের উপযোগে কোনো পরিবর্তন ঘটবে না। একই দ্রব্য যদি আমরা ক্রমাগত ভাবে ভোগ করি, এখানে আমরা আম খেলাম, ধরো তুমি একটা নির্দিষ্ট সময়ে সকালে একটার পর একটা আম ভোগ করলে, তো প্রথম আম থেকে তুমি যে উপযোগটা লাভ করছো সেটা হচ্ছে মোট উপযোগ 12, প্রান্তিক উপযোগ 12 এবং দ্বিতীয় আম, ওই নির্দিষ্ট সময়ে তুমি যদি দ্বিতীয় আমটি ভোগ করো তাহলে সেক্ষেত্রে তোমার মোট উপযোগ হবে 22 এবং প্রান্তিক উপযোগ হবে 10। অর্থাৎ প্রথম একক থেকে তুমি যে উপযোগ লাভ করেছো তা ছিল 12 ইউটিল। প্রথম একক থেকে প্রান্তিক উপযোগ 12 ইউটিল এবং মোট উপযোগও 12 ইউটিল। যখন তুমি দ্বিতীয় আম ভোগ করছো তখন কিন্তু তোমার প্রান্তিক উপযোগ অর্থাৎ দ্বিতীয় একক থেকে যে উপযোগ বা তৃপ্তি লাভ করছো তা হচ্ছে 10 ইউটিল। অর্থাৎ আগের উপযোগের চেয়ে দ্বিতীয় একক আমের উপযোগ একটু কম। তাহলে 10 এবং 12 এই দুইটা মিলে হচ্ছে 22, তাহলে মোট উপযোগ হলো 22। আবার যখন তুমি ওই নির্দিষ্ট সময়ে একই সময়ে তৃতীয় আম ভোগ করবে তখন তা থেকে প্রান্তিক উপযোগ হবে 8 ইউটিল এবং সেক্ষেত্রে 12, 10 এবং 8 এই তিনটে যোগফল হলো 30 ইউটিল, অর্থাৎ মোট উপযোগ হলো 30 ইউটিল। এভাবে আমরা যদি একের পর এক আম ভোগ করতে থাকি তাহলে দেখা যাবে আমাদের প্রতি একক আম থেকে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এককের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রান্তিক উপযোগ যথাক্রমে হবে 6, 4, 2, 0 এবং -2। এখন যদি আমরা প্রতি একক ভোগের প্রান্তিক উপযোগগুলি যোগ করি তাহলে দেখা যাবে ক্রমাগত মোট উপযোগ বৃদ্ধি পায়, সেটা হবে 36, 40, 42, 42 এবং 40। একটু লক্ষ্য করো যে সপ্তম একক আম ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 0, অর্থাৎ এই সময়ে তুমি ওই সপ্তম এককের বেলায় কোনো উপযোগ লাভ করতে পারোনি, অর্থাৎ তোমার তৃপ্তি মিটে গেছে। এখনো যদি তুমি ওই একই দ্রব্য আবার ভোগ করো তাহলে তোমার অবশ্যই প্রান্তিক উপযোগ কমে যাবে। সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, বোর্ডে প্রান্তিক উপযোগ হবে -2।
এবং প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগ হবে সর্বোচ্চ। ছকে লক্ষ্য করো যে প্রান্তিক উপযোগ যখন শূন্য মোট উপযোগ তখন 42, অর্থাৎ এই ছকে সবচেয়ে বেশি হচ্ছে 42। প্রান্তিক উপযোগ যখন শূন্য হলো তারপরেও তুমি যদি ওই দ্রব্যটি ভোগ করো তাহলে অবশ্যই তোমার সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পাবে, অর্থাৎ ছক অনুযায়ী এখানে -2 এবং মোট উপযোগ হবে 40, অর্থাৎ 42 বিয়োগ -2 সমান হলো 40। গত ক্লাসে আমরা যেটা দেখেছি যে প্রান্তিক উপযোগ হলো প্রতি একক দ্রব্য ভোগ থেকে যে উপযোগ পাওয়া যায় তাই হলো প্রান্তিক উপযোগ, আর মোট উপযোগ হলো প্রান্তিক উপযোগের সমষ্টি। অর্থাৎ এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রান্তিক উপযোগের যোগফল হলো মোট উপযোগ, অর্থাৎ 12 যোগ 10 সমান 22, 22 যোগ 8 সমান 30, 30 যোগ 4 সমান 36, 30 যোগ 6 সমান 36, 36 যোগ 4 সমান 40, 40 যোগ 2 42, 42 যোগ 0 42, 42 মাইনাস 2 সমান হলো 40। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যায় যে দ্রব্য ভোগের একক যত বৃদ্ধি পাচ্ছে মোট উপযোগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে মোট উপযোগ বৃদ্ধি পাবে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই সম্বন্ধে অবশ্যই এখন একটা ধারণা লাভ করতে পারছো। যদি আমরা এটা ছাত্রছাত্রীবৃন্দু, তাহলে ছকটা আমরা খুব ভালো মতো এখন বুঝতে পেরেছি। যদি ছকটা তোমরা ভালো মতো বুঝতে পারো তাহলে এখন এই ছক থেকে আমরা চিত্র অঙ্কন করতে পারবো। তাহলে আমরা দেখি কিভাবে চিত্র অঙ্কন করতে হয়। প্রথমে আমরা এই মোট উপযোগ থেকে একটা মোট উপযোগ চিত্র অঙ্কন করব। লক্ষ্য করো যে আমাদের অক্ষ দুটি, একটা হলো এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, অর্থাৎ একটা ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ। 0x অক্ষে দ্রব্য ভোগের একক এবং 0y অক্ষে মোট উপযোগের পরিমাণ আমরা নির্দেশ করেছি। ভোক্তা যখন প্রথম দ্রব্য ভোগ করে বা প্রথম একক আম ভোগ করে তখন তার মোট উপযোগের পরিমাণ হয় 12, যেটা আমরা ছকে উল্লেখ করেছি যে মোট উপযোগের পরিমাণ 12। এখানে প্রথম একক এবং 12 এই দুটি বিন্দুর সংমিশ্রণ হলো a। অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই প্রতি একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগের পরিমাণ যথাক্রমে 22, 30, 36, 42, 42, 42 এবং 40, যা আমরা চিত্রে একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে 22 এবং দ্বিতীয় একক থেকে যে বিন্দুটা সংযোগ ঘটেছে সেটা হলো বি বিন্দু। 30 এবং তৃতীয় এককের ক্ষেত্রে সি বিন্দু। অনুরূপভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এককের ক্ষেত্রে মোট উপযোগের পরিমাণ যথাক্রমে 30, 36, 40, 42, 42 এবং 40। এদের সংযোগ বিন্দু যথাক্রমে সি, ডি, ই, এফ, জি এবং এইচ। এখন এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ যদি আমরা যোগ করি তাহলে একটা রেখা পাই। একটু লক্ষ্য করে দিকে যে রেখা পাই, সেই রেখাটা হচ্ছে টোটাল ইউটিলিটি কার্ভ, অর্থাৎ মোট উপযোগ রেখা। এই মোট উপযোগ রেখা প্রথম দিকে ঊর্ধ্বগামী এবং পরে আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে দ্রব্য ভোগের পরিমাণ প্রথম দিকে যত বৃদ্ধি পাবে মোট উপযোগ তত বাড়বে। একটা নির্দিষ্ট সময় এসে সেই মোট উপযোগ আর বৃদ্ধি পাবে না, বরং আবার ভোগের একক বৃদ্ধির সাথে সাথে তা হ্রাস পাবে। চিত্র থেকে আমরা সেটাই লক্ষ্য করতে পারি। এখন দেখো যে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হলো প্রান্তিক উপযোগ রেখা। প্রান্তিক উপযোগ রেখার ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমরা ভূমি অক্ষে ভোগের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করেছি। তো ভূমি অক্ষে যখন প্রথম দ্রব্য বা প্রথম একক আম ভোগ করে একজন ভোক্তা, তখন তার প্রান্তিক উপযোগের পরিমাণ হয় 12 ইউটিল।
দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এককের বেলায় ভোক্তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। এখানে লক্ষ্য করো যে প্রথম এককের বেলায় প্রান্তিক উপযোগ হচ্ছে 12, দ্বিতীয় এককের বেলায় প্রান্তিক উপযোগ 10, তৃতীয় এককের বেলায় প্রান্তিক উপযোগ 8, চতুর্থ এককের বেলায় প্রান্তিক উপযোগ 6, পঞ্চম এককের বেলায় প্রান্তিক উপযোগ 4, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই প্রতিটা ক্ষেত্রে প্রান্তিক উপযোগ যথাক্রমে 4, 2, 0 এবং -2। অর্থাৎ তোমরা একটু যদি ভালো মতো লক্ষ্য করো তাহলে দেখবে যে ভোগের একক যত বৃদ্ধি পাচ্ছে প্রান্তিক উপযোগ তত আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। অর্থাৎ ভোক্তা একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, সেই দ্রব্য থেকে তার তৃপ্তির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দ্রব্য ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমাগত হ্রাস পায়। এখন দেখো যে প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এককের বেলায় ভোক্তা যে পরিমাণ উপযোগ লাভ করে তাদের সংমিশ্রণ বিন্দুগুলিকে আমরা যদি এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ দিয়ে চিহ্নিত করি তাহলে এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ বিন্দু যোগ করে একটা রেখা অঙ্কন করতে পারি। যে রেখাটি অঙ্কন করলাম সেই রেখাটি হবে আমাদের প্রান্তিক উপযোগ রেখা, যা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তার অর্থ এই যে কোন ভোক্তা ক্রমাগত একটা নির্দিষ্ট সময়ে একই দ্রব্য ভোগ করতে থাকলে সেই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে চিত্র থেকে তোমরা লক্ষ্য করতে পারো যে এটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এর অর্থ দাঁড়ায় যে উপযোগ বা প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এখন দেখো ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে যে ধারণাটা দেওয়া হলো অবশ্যই তোমরা এখান থেকে খুব সুন্দর ধারণাটা পেয়েছো এবং এটা অবশ্যই তুমি নির্ণয় করতে পারবে। আমাদের এরপরে আছে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে ধারণা, যেটা আমরা দ্বিতীয় চিত্রে অর্থাৎ খ নং চিত্রে দেখাইছি। খ নং চিত্রে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রমাণ পেয়েছি। অর্থাৎ দেখো প্রান্তিক উপযোগ বৃদ্ধি কি, যেটা ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান কথাটার অর্থ কি? ক্রমহ্রাসমান অর্থাৎ ক্রমাগত হ্রাস পাওয়া যে বিধি সেটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে যে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাবে, যদিও মোট উপযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে বলবো কোনো নির্দিষ্ট সময়ে কোনো একজন ভোক্তা ক্রমাগতভাবে একই দ্রব্য ভোগ করতে থাকলে সেই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। এই নিয়মকেই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে আমরা এখান থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি চিত্রটা দেখলে লক্ষ্য করতে পারি যে এই রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আরেকটা বিষয়, যদি আমাদের এখানে মোট উপযোগ দেয়া থাকে তাহলে কিন্তু আমরা প্রান্তিক উপযোগ নির্ণয় করতে পারি এবং প্রান্তিক উপযোগ দেয়া থাকলে মোট উপযোগ আমরা নির্ণয় করতে পারি। তাহলে মোট উপযোগ আমাদের দেওয়া আছে, প্রান্তিক উপযোগ আমরা নির্ণয় করলাম এবং লক্ষ্য করলাম যে এখানে দ্রব্য ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এখানে কার্যকর হয়েছে এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি এই সম্বন্ধে সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছ? এর পরবর্তী ক্লাস আমরা আগামীতে নিব। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।